পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্রছাত্রীকে জানাই আরেকবার শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো এবং নিয়মিত ক্লাসগুলি ফলো করছো। আজকের আলোচনা আস্তমা বা হাঁপানি নিয়ে। তো আজকে হাঁপানি নিয়ে একটু বলবো, তারপর তোমাদের জন্য কিছু এমসিকিউ আছে। আশা করি যে তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অবশ্যই কমেন্ট করবে, তার আগে নতুনরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, কারণ আমার চ্যানেলের সাথে যারা যুক্ত আছে তাদের বলি, তোমরা যাদের ক্লাস করো না কেন, আমি যেভাবে অল্প সময়ে বুঝিয়ে দেব এবং সাথে থাকছে এমসিকিউ, এর কম হয়তো আর কেউ বুঝাবে না। কারণ আমি বারবার বলি, যদি কোনো সমস্যা হয় তোমরা বলো, আমি আছি ক্লিয়ার করার জন্য। তো চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। হাঁপানি বা আজমা হলো একটি দীর্ঘস্থায়ী ফুসফুসের রোগ, যেখানে শ্বাসনালীগুলো সরু ও ফুলে যায় এবং দেখবে অতিরিক্ত স্লেমা তৈরি হয়, ফলে শ্বাস নিতে কষ্ট হয়। এর প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে, যেরকম ধরে নাও শ্বাসকষ্ট, কাশি, বুকে চাপ লাগা এবং শ্বাসকষ্টের তীব্র পূর্ব। হাঁপানি সম্পূর্ণ নিরাময়যোগ্য নয়, তবে এটি নিয়ন্ত্রণ করা সম্ভব। এটি একটি দীর্ঘস্থায়ী রোগ যার সম্পূর্ণ মুক্তি পাওয়া যায় না এবং এটি নিয়মিতভাবে চিকিৎসা ও পর্যবেক্ষণের প্রয়োজন হয়। যেরকম এটা কী করে লক্ষ্য করব, যে হাঁপানি যেরকম ধরে নাও শ্বাসকষ্ট, কাশি, বুকে চাপ অনুভব করা, শ্বাসকষ্টের তীব্র পূর্ব ও দম বন্ধ ও শ্বাসকষ্ট অনুভব করা। এরকম হলে ডাক্তাররা সাধারণত কী করে, যাদের হাঁপানি হয় ডাক্তাররা সাধারণত ইনহেলার এবং অন্যান্য ওষুধ দিয়ে হাঁপানি নিয়ন্ত্রণ করার পরামর্শ দেন। তো বোঝা গেল আস্তমা বা হাঁপানি কি। চলো তাহলে শুরু করা যাক। আজকের প্রথম কোশ্চেন, 1 নম্বর হচ্ছে, হাঁপানি বা আজমা কোন ধরনের রোগ? দেখো, এর উত্তর হচ্ছে দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টজনিত রোগ। এরপর 2 নম্বর কোশ্চেন, হাঁপানির একটি সাধারণ কারণ কোনটি? যে এর উত্তর হচ্ছে ধুলো, পরাগ বা পশুর লোভ, মানে এরকম থেকে আর কি। এরপর 3 নম্বর কোশ্চেন, নিম্নলিখিত কোনো শারীরিক ক্রিয়াকলাপের ফলে হাঁপানির লক্ষণ দেখা দিতে পারে? হ্যাঁ, যেরকম ধরে নাও ব্যায়াম করলে কী হয়, অতিরিক্ত শ্বাস নিতে হয়। এরপর কি 4 নম্বর, হাঁপানি কি পুরোপুরি নিরাময় করা সম্ভব? না। কেন? এই হাঁপানি এরকম একটি রোগ, এটা নিরাময় করা পুরো সম্ভব না, তবে হ্যাঁ এটা নিয়ন্ত্রণে রাখা যায়। এরপর 5 নম্বর কোশ্চেন, হাঁপানি একটি শ্বাসনালীর সমস্যা যার ফলে শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয়। এটি সাধারণত কোন অঙ্গকে প্রভাবিত করে? এটি যে অঙ্গটিকে প্রভাবিত করে সেটি হচ্ছে কি, ফুসফুস। এরপর 6 নম্বর কোশ্চেন, নিচের কোনটি হাঁপানির একটি সাধারণ কারণ বা ট্রিগার নয়? যেরকম এর উত্তর হচ্ছে ঘ, গরম জল। এরপর 7 নম্বর কোশ্চেন, হাঁপানি নিয়ন্ত্রণের জন্য কোন ধরনের ওষুধ ব্যবহার করা হয়? এটা সাধারণত ডাক্তাররা যেটা ব্যবহার করে সেটা হলো কি, ইনহেলার বা লেবুলাইজার, যা স্টেরয়েড ধারণ করে। এরপর 8 নম্বর কোশ্চেন, আজমার বা হাঁপানির লক্ষণগুলো কি কি? এর উত্তর হচ্ছে ক, যেরকম শ্বাসকষ্ট, কাশি, বুকে ব্যথা। এরপর 9 নম্বর কোশ্চেন, হাঁপানির প্রধান কারণ কি? এর উত্তর হচ্ছে খ, শ্বাসনালীর প্রবাহ ও সংকোচন। এরপর 10 নম্বর কোশ্চেন, হাঁপানি রোগের সাধারণ উপসর্গ কি? এর উত্তর হচ্ছে খ, শ্বাসকষ্ট ও শব্দ করা। দেখবে যাদের হাঁপানি হয়েছে তাদের শ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে বা খুব অসুবিধা হচ্ছে, এবং ওদের বুকের কাছে দেখবে, বুকে মাথা রেখে দেখবে বা একটু দূরে থেকে বুঝে যায় যে শ্বাস করে শব্দ করে, মানে শ্বাস নিতে যাদের অসুবিধা হয়, মানে ভিতরে থেকে একটা আওয়াজ আসে। এরপর 11 নম্বর কোশ্চেন, হাঁপানির চিকিৎসায় প্রধানত কোন ওষুধ ব্যবহার করা হয়? ব্রঙ্কো ডাইলেটর ওষুধ। এরপর 12 নম্বর কোশ্চেন, হাঁপানির প্রতিরোধের জন্য সবচেয়ে কার্যকর উপায় হলো? যেরকম ধরে নাও ক, ধূমপান ত্যাগ ও দূষণ এড়ানো। এরপর 13 নম্বর কোশ্চেন, হাঁপানির আক্রমণের সময়
নিচের কোনটি ঘটে? শ্বাসনালীর সংকোচন ঘটে। এরপর 14 নম্বর কোশ্চেন, হাঁপানি রোগের প্রধান কারণ হলো যেরকম অ্যালার্জি, ধূমপান ও ধুলাবালি থেকে দূরে থাকতে হবে। এসব থেকে হাঁপানি বেশি ছড়ায় বা হাঁপানি রোগীদের অনেক অসুবিধা হয়। এরপর 15 নম্বর কোশ্চেন, অভ্যন্তরীণ হাঁপানির ট্রিগার কোনটি হতে পারে? যেরকম ধরে নাও, এর উত্তর হচ্ছে খ, ঠান্ডা বাতাস ও ব্যায়াম থেকে অভ্যন্তরীণ হাঁপানির ট্রিগার হতে পারে। এরপর 16 নম্বর কোশ্চেন, হাঁপানির সময় শ্বাসকষ্ট কেন হয়? কারণ ব্রোঙ্কিয়াল মিশ্রণ পেশির খিঁচুনির কারণে এটি হয়। এরপর 17 নম্বর কোশ্চেন, হাঁপানির রোগীরা সাধারণত কি ব্যবহার করেন? হাঁপানির রোগীরা যেটা ব্যবহার করেন সেটা একটু আগে বললাম, ইনহেলার ব্যবহার করেন। তো ডিয়ার অল স্টুডেন্ট, আজকের ভিডিও এই পর্যন্ত। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। তো নতুনরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তোমাদের জন্য রইল শুভকামনা।